Uh, Hi everyone, welcome to new semester, which is third semester. So today we are going to discuss on the topic of what is the syllabus and what is exactly the overview of the syllabus. তো আজকে আমরা দেখব যে আমাদের এই যে থার্ড সেমিস্টারটা তো এই থার্ড সেমিস্টার আমাদের কি কি আছে, কি টপিকে আলোচনা হচ্ছে সেটা নিয়ে। ঠিক আছে, আমি অবশ্যই তোমাদের সঙ্গে পিডিএফটা শেয়ার করে দেবো, তোমরা ডাউনলোড করে নেবে। সো আমাদের এই সেমিস্টারে মেনলি যার উপরে কনসেন্ট্রেট করা হয়েছে সেটা হচ্ছে এসি আর ডিসি মেশিন, কিন্তু মেশিনের মধ্যে মেনলি হচ্ছে মোটর জেনারেটরটা। ঠিক আছে, তাহলে আমাদের এই সেমিস্টারে মেনলি হচ্ছে কি কি আছে দেখো। সেটা হচ্ছে ফার্স্ট হচ্ছে একটা দেখতে পাচ্ছ যে মডিউল 1 এর মধ্যে ডিসি জেনারেটর 7টা এক্সারসাইজ আছে। মডিউল 2 তে ডিসি মোটর, তাহলে ডিসি জেনারেটর আর ডিসি মোটর হয়ে গেল। আচ্ছা, এসি 3 ফেজ মোটর, এসি সিঙ্গেল ফেজ মোটর, তার মানে এই দুটো কি, এই দুটো পোর্শন হচ্ছে এসি মোটর। নেক্সট হচ্ছে অল্টারনেটর, আর হচ্ছে সিনক্রোনাস মোটর অ্যান্ড মোটর জেনারেটর সেট। তো এই দুটো জিনিস তোমরা বুঝতে পারলে না, বা অনেকে হয়তো জানো বা অনেকেই জানো না যে জিনিসটা কি। অল্টারনেটর নাথিং বাট এটা একটা জেনারেটর, কিন্তু এটা কি এসি জেনারেটর। ঠিক আছে, সিঙ্গেল ফেজ অল্টারনেটর, 3 ফেজ অল্টারনেটর। তো যেহেতু এসিতে আমাদের ফেজ বলে একটা কনসেপ্ট আছে, আমরা জানি সেখানে সিঙ্গেল ফেজ হতে পারে, মাল্টি ফেজ হতে পারে, 2 ফেজ হতে পারে, 3 ফেজ হতে পারে। সো সেই ক্ষেত্রে যে এই ফেজটাকে জেনারেট করে, হ্যাঁ, এসি ইলেকট্রিসিটি যেখান থেকে আমরা পাই সেগুলোকে আমরা কি বলি, এসি জেনারেটর। তো আমরা এসি জেনারেটর না বলে এখানে সবচেয়ে বেশি ব্যবহার করি হচ্ছে অল্টারনেটর শব্দটাকে। ঠিক আছে, এটাকে আমরা কি বলি, এসি অল্টারনেটর। আর নেক্সট হচ্ছে সিনক্রোনাস মোটর, এটাও এক ধরনের এসি মোটর। ঠিক আছে, আর তার সঙ্গে পাবো হচ্ছে মোটর জেনারেটর সেট, এটা এসি মোটর জেনারেটর সেট, মোটর আর জেনারেটর তার সেট। তো এই সম্পর্কে মোট হচ্ছে ওভারভিউ হচ্ছে আমাদের এই সিলেবাসটার এই 6 সেমিস্টারে, সেটা হচ্ছে মেনলি দেখো এসি আর ডিসি মেশিনের উপরে ফোকাস করা হয়েছে। ঠিক আছে, আগে প্রিভিয়াস সেমিস্টার অনেক ডিফারেন্ট টপিকের উপর আলোচনা হয়েছে, কিন্তু এই পার্টিকুলার সেশনটাতে আমাদের কি আছে, এসি আর ডিসি মেশিনের উপরে আছে। তো আমরা জানি যে ইলেকট্রিসিটিকে আমরা দু ধরনের পেতে পারি, তাই তো। সেটা হচ্ছে অ্যাকচুয়ালি হচ্ছে ভাগ করতে পারি যে স্ট্যাটিক ইলেকট্রিসিটি, আর হচ্ছে যেটা হচ্ছে মুভ করতে পারে, তাই তো, ডাইনামিক ইলেকট্রিসিটি। স্ট্যাটিক মানে স্থির ইলেকট্রিসিটি, সেই নিয়ে আমরা ছোটবেলায় অনেক পড়াশোনা করে এসেছি। ঠিক আছে, এখন আমরা যেটা করছি সেটা মেইনলি ডাইনামিক ইলেকট্রিসিটি। তার ভিতরে দেখো আমরা দু টাইপের ইলেকট্রিসিটিকে আমরা খুব ব্যবহার করি, দুটো ফর্মে। সেটা হচ্ছে আইদার ডিসি ফর্মে বা ডাইরেক্ট কারেন্ট, যার মান সবসময় একটা স্থির থাকে এবং পার্টিকুলার একটা দিকেই কারেন্ট প্রবাহিত হয়, সময়ের সাথে সাথে পাল্টায় না। আরেকটা হয় ফর্ম, সেটা হচ্ছে যে এসি ফর্ম বা অল্টারনেটিং ফর্ম বা অল্টারনেটিং কারেন্ট। তো এসি আর ডিসি, তো এসি জেনারেট করতে গেলে একটা জেনারেটরের দরকার, তাকে আমরা অল্টারনেটর বলি। আর এসি ইলেকট্রিসিটি ব্যবহার করে আমরা যদি কোনো মোটর তৈরি করতে চাই, কোনো মেকানিক্যাল এনার্জি যদি তার থেকে আউটপুট নিতে চাই, মানে ইলেকট্রিক্যাল এনার্জিকে মেকানিক্যাল এনার্জিতে কনভার্ট করতে চাই, তাহলে আমাদের কি দরকার, মোটরের দরকার। ওকে, অনেক হয়তো এটা জানো না যে মোটর অ্যাকচুয়ালি কি। মোটর হচ্ছে একটা কনভার্টিং মেশিন, যে কি করে, যে বেসিক্যালি ইলেকট্রিক্যাল এনার্জিটাকে নিয়ে আমাদেরকে মেকানিক্যাল এনার্জি দেয়। মেকানিক্যাল এনার্জি অ্যাজ এ ফর্ম অফ রোটেটিং এনার্জি, রোটেটিং এনার্জি রূপে কি করে আমাদেরকে একটা এনার্জি, মেকানিক্যাল এনার্জি দেয়, মানে ইলেকট্রিক্যাল এনার্জি থেকে মেকানিক্যাল এনার্জিতে কনভার্ট করে। আর জেনারেটর জিনিসটা কি, জেনারেটরটা হচ্ছে একটা মেকানিক্যাল এনার্জি নেয়, নিয়ে সেটার থেকে আমাদেরকে ইলেকট্রিক্যাল এনার্জি দেয়। তাহলে জেনারেটর নিজে একটা কনভার্টার, তাই তো, যেটা আমাদেরকে কনভার্ট করে দেয়। সো সিমিলার ওয়েতে এসির ক্ষেত্রেও দেয়, ডিসির ক্ষেত্রেও দেয়। ডিসি মোটর, ডিসি জেনারেটর, এসি মোটর, এসি জেনারেটর। এবার সবচেয়ে কমপ্লেক্স ব্যাপারটা দেখতে পারবে যে টু দি পয়েন্ট আমাদের পরপর এগোনো দরকার। যদি আমরা ডিসি জেনারেটরের মধ্যে দেখি, যে ফার্স্ট ডিসি জেনারেটরটা আলোচনা করা হয়েছে, সেখানে দেখতে পারবে যে এই ডিসি জেনারেটরটা কিভাবে তৈরি, গঠনটা কেমন, তার প্রিন্সিপাল মানে কোন কোন নীতির ওপরে বা কোন কোন থিওরির ওপরে বেস করে এটা চলছে।
পার্টস, ডিফারেন্ট টাইপের পার্টস গুলো কত টাইপের হয়, ফাংশন কেমন হয়, তারপরে কিছু ইএমএফ ইকুয়েশনস মানে ম্যাথমেটিক্যাল পোর্শনস আছে তাতে, ঠিক আছে, বিল্ডিং আপ ভোল্টেজ, তারপরে ডিসি শান্ট জেনারেটর। সো এখানে একটা নতুন শব্দ দেখতে পারলে সেটা হচ্ছে ডিসি শান্ট জেনারেটর। ডিসি শান্ট জেনারেটরটা আমরা পরে জানবো যে ডিসি যে জেনারেটর গুলো হয় সেটা এক ধরনের হয় না, বহু ধরনের আছে ডিসি জেনারেটর। তো তার মধ্যে আছে হচ্ছে শান্ট জেনারেটর, নেক্সট সিরিজ জেনারেটর, তারপরে হচ্ছে কম্পাউন্ড জেনারেটর। আবার এগুলোকে আলাদা আলাদাভাবে তাদের নিজস্বভাবে ভাগ করা যায়। এছাড়াও কিছু স্পেশাল পারপাস ডিসি জেনারেটরস আছে, সেগুলো আমাদের লেটার হয়তো আমরা পরে দেখতে পারবো। এইভাবে আমাদের ডিসি মোটর, নেক্সট টপিকে ডিসি মোটরেরও অনেক ভাগ আছে, সেটা কোন নীতিতে কাজ করে, কত ধরনের হয়, ঠিক আছে, তাদের যে বিভিন্ন রকম ইকুয়েশনস গুলো, ম্যাথামেটিক্যালি যে ইকুয়েশনস গুলো সেগুলোকে আমরা দেখবো। তারপরে ডিসি মোটর কি করে চালাতে হয়, অন করতে হয়, অফ করতে হয়, সেটা ব্যাপার। তারপরে বিভিন্ন যে প্যারামিটার্স গুলো আছে তার ভেতরে যেরকম ফ্লাক্স, টর্ক, আর্মেচার কারেন্ট, ইলেকট্রিক্যাল প্যারামিটার্স, এগুলোর মধ্যে রিলেশনস কি, কোথা থেকে কিভাবে আমরা কি বার করতে পারি, সেগুলো নিয়ে আলোচনা করা হয়েছে। নেক্সট সার্ভিস মেনটেন্যান্স, মানে মোটরটাকে কি করে সার্ভিস করতে হবে, মেনটেন্যান্স করতে হবে। তারপরে লট অফ আদার্স টাইপের মোটর, তাদের স্পিড, টর্ক ইত্যাদি চেঞ্জেস করা, অনেক টাইপের স্পিড চেঞ্জিং এর ব্যাপার আছে, সেগুলো নিয়ে সব আলোচনা করেছে। সো এটা একটা ভাস্ট কিন্তু আমাদের টপিক। ওকে, তো ডিসি মোটর আর ডিসি জেনারেটর একটা বড় অংশ তোমরা দেখতে পাচ্ছ এখানে বইয়ে। তারপরে অবশ্যই কি আছে, এসি থ্রি ফেজ মোটর আছে। নেক্সট দেখো, এসি থ্রি ফেজ মোটরের মধ্যে লট অফ থিংস আছে, লট অফ থিংস, তাই না? আমরা দেখতে পাচ্ছি যে এসি ইন্ডাকশন মোটর হতে পারে, স্কুরেল কেজ ইন্ডাকশন টাইপ মোটর হতে পারে। তো আরো ডিফারেন্ট টাইপের মোটরস আছে যেগুলোকে আমি আজকে একবারে বলে দিতে চাইছি না, তোমরা আস্তে আস্তে আমরা আলোচনা করছি, ঠিক আছে। তারপরে দেখো এসি সিঙ্গেল ফেজ মোটরস, তার ভিতরে কত ভাগ আছে। তারপর অল্টারনেটরস, লট অফ টাইপ অল্টারনেটরস সম্পর্কে আমরা জানতে পারছি এখানে। তারপরে সিনক্রোনাস মোটর অ্যান্ড মোটর জেনারেটর সেট, ঠিক আছে, এই সম্পর্কে আমরা টোটাল জানছি। তো টোটাল এই সেমিস্টারটা খুব ইম্পর্টেন্ট সেমিস্টার, আর তোমাদের খুব ভালো করে মন দিয়ে পড়তে হবে সবাইকে, ঠিক আছে। আর আমার সঙ্গে এগোতে থাকো একসঙ্গে, একটু পড়াশোনা করতে থাকো খুব তাড়াতাড়ি। এই লকডাউনের মধ্যে করা মুশকিল আমরা জানি, তবুও নিজেরা খুব বেশি এফোর্ট দাও বাড়িতে, দিয়ে পড়ো। এটা খুব ইম্পর্টেন্ট একটা চ্যাপ্টার। প্রথম থেকে যদি পিছিয়ে পড়ো তাহলে ওভারঅল কিন্তু তুমি পিছিয়ে পড়বে, আর অনেকটাই জিনিস জানা বাকি থেকে যাবে। তো একবার একবার রিকল করে নাও নিজেদের মধ্যে যে আজকে কি কি আছে আমাদের টপিক। আমাদের আছে হচ্ছে ডিসি মোটর, ডিসি জেনারেটর, এসি মোটর, এসি জেনারেটর। এসি জেনারেটরকে আমরা কি বলি, অল্টারনেটর। তারপরে কি আছে, সিনক্রোনাস মোটর আছে, এটা একটা এসি মোটর, ঠিক আছে। তো সিনক্রোনাস মোটর আছে। তারপরে কি আছে, মোটর জেনারেটর সেট। এই সম্পর্কে টোটাল ওভারঅল আছে। এবার ডিসি জেনারেটর, ডিসি জেনারেটর বহু টাইপের হয়, যেখান থেকে আমরা ডিসি ইলেকট্রিসিটি পাই বা ইলেকট্রিক্যাল এনার্জি অ্যাজ এ ফর্ম অফ ডিসিতে পাই, ডিসি ফর্মে পাই, ঠিক আছে, মানে ডাইরেক্ট কারেন্ট রূপে পাই। ওকে, তারপরে হচ্ছে ডিসি মোটর নিয়ে আলোচনা করা হয়েছে। এবার আমরা পেজ নাম্বার ফার্স্ট পেজে চলে এসেছি, ঠিক আছে। বইয়ের ফার্স্ট পেজে দেখতে পারবে, দেখো পেজ নাম্বার 1। ওকে, দেখো এই দেখো এটা পেজ নাম্বার 1, ঠিক আছে। তো ফার্স্ট পেজে আমরা দেখতে পাচ্ছি যে ডিসি জেনারেটর, তার প্রিন্সিপাল, পার্টস, টাইপ, ফাংশন, ইএমএফ ইকুয়েশন, তো এই সম্পর্কে আলোচনা করা হয়েছে। আমি আস্তে আস্তে প্রত্যেকটা আলাদা টপিকে এগোতে থাকবো। তো প্রথমে কনসেপ্টটা কি, যে কি করে আমরা ইলেকট্রিক্যাল এনার্জি থেকে মেকানিক্যাল এনার্জি পাবো, মানে আমরা একটা ফোর্স ক্রিয়েট করতে পারবো। সেই ফোর্সের থ্রু আমরা কি করব, কোনো একটা জিনিসকে ঘোরাবো বা চালাবো, ঠিক আছে। মানে মনে করো যে মোটরের একটা শ্যাফট বলে যেটা আউটপুট বেরিয়ে আসে, যে জিনিসটা ঘোরে মোটরের বাইরে বেরিয়ে এসে, সেই একটা সরু রডের মতন যেটা বেরিয়ে আসছে বাইরের দিকে, তাকে আমরা কি বলি, শ্যাফট বলি, ঠিক আছে। তো মোটরের শ্যাফটটা তো ঘুরছে, তাহলে ওই ইলেকট্রিক্যাল এনার্জিটা কি করে শ্যাফটকে ঘোরাচ্ছে, এটা প্রথম জানতে হবে, যে আইডিয়াটা কি ছিল, তার পিছনে থিওরিটা কি ছিল, যে তার উপরে বেস করে আমরা কি করতে পেরেছি, ওই শ্যাফটটাকে ঘোরাতে পেরেছি। এবার ওই শ্যাফটটা ঘুরলে পরে শ্যাফটের সঙ্গে আমরা কি করি, অন্যান্য জিনিসকে আটকাই, একটা পুলি লাগাই, পুলির সঙ্গে বেল্ট লাগাই, নাহলে পুলির সঙ্গে একটা গিয়ার লাগাই, গিয়ার দিয়ে অন্য একটা জিনিসকে চালাই, ঠিক আছে। বা পুলির সঙ্গে ওই শ্যাফটের সঙ্গে আমরা একটা র্যাচেট লাগাই, ঠিক আছে।
তো এই সমস্ত জিনিসগুলোকে আমরা সেট করি, কানেক্ট করি, দিয়ে সেখান থেকে আউটপুটটা নিয়ে আমরা অন্যান্য জিনিসকে চালাই। তো এখানে দেখো ফার্স্টে যদি জেনারেটর দেখো, জেনারেটর সম্পর্কে একটা সংজ্ঞা দেওয়া হয়েছে। An electrical generator is a machine which convert mechanical energy ও into electrical energy। তাহলে জেনারেটর জিনিসটা কি? জেনারেটরটা একটা কনভার্টার। কি ধরনের কনভার্টার? যে কি করে না মেকানিক্যাল এনার্জিটাকে নিয়ে ইলেকট্রিক্যাল এনার্জি দেয় আমাদেরকে, ঠিক আছে? আচ্ছা, মেকানিক্যাল এনার্জিটা কি ফর্মে নেয়? সেটা হচ্ছে রোটেটিং ফর্মে নেয়, রোটেটিং এনার্জি রূপে নেয় আর কি। আচ্ছা, আচ্ছা দেখো, যে যদি কেউ জিজ্ঞেস করে যে ডিসি জেনারেটর এটা কোন প্রিন্সিপালের উপরে বেস করে চলে, তো এটার জন্য আমাদের খুব বিখ্যাত একজন সায়েন্টিস্ট, সেটা ব্রিটিশ সায়েন্টিস্ট মাইকেল ফ্যারাডে। স্যার মাইকেল ফ্যারাডে কি করে না আমাদের কিছু সূত্র দেয়, কিছু ল আমাদেরকে জানায়, কিছু থিওরি আমাদেরকে জানায়, সেই থিওরি থেকে আমরা এই পরবর্তীকালে জেনারেটরটা তৈরি করতে পারি, ঠিক আছে? তো ওটাকে কি বলে? সেই লটাকে বলে যে ফ্যারাডেস ল অফ ইলেকট্রোম্যাগনেটিক ইন্ডাকশন। তাহলে ফ্যারাডেস ল মানে ফ্যারাডের সূত্র অফ কিসের? সেটা হচ্ছে ইলেকট্রোম্যাগনেটিক ইন্ডাকশন। এই সূত্রটাকে বলে হচ্ছে ইলেকট্রোম্যাগনেটিক ইন্ডাকশন, বাংলায় বলে হচ্ছে তড়িৎ চুম্বকীয় আবেশ। ইলেকট্রোম্যাগনেটিক তড়িৎ চুম্বকীয়, ইন্ডাকশন মানে হচ্ছে আবেশ, তড়িৎ চুম্বকীয় আবেশ। এই নীতির উপরে বেস করে মেনলি আমাদের জেনারেটরটা কাজ করে, ঠিক আছে? তো এখানে দেখো ফ্যারাডেস বিভিন্ন সূত্রগুলোকে আলোচনা করে, যে ফার্স্ট ল, ফ্যারাডেস সেকেন্ড ল, সেখান থেকে আমরা কি কিভাবে ম্যাথামেটিক্যালি কি কি জানতে পারি, ঠিক আছে? কি করে কি কাজ করে, টোটাল ওভারঅল জিনিসটা এখানে ব্যাখ্যা করা হয়েছে। সো ম্যাগনেটটা আমাদের খুব ইম্পর্টেন্ট। তোমাদের যদি কারোর বাকি থেকে যায় ম্যাগনেট সম্পর্কে কোনো ডাউট থেকে যায়, তাহলে প্রিভিয়াস যে আমাদের বইগুলো ছিল সেখানে চলে যাও, গিয়ে ম্যাগনেট সম্পর্কে পড়বে, ম্যাগনেটের পোল ফ্লাক্স এই জিনিসগুলো সম্পর্কে একবার রিভাইজ করো, ঠিক আছে? অবশ্যই ম্যাগনেটটা খুব ইম্পর্টেন্ট। তো ম্যাগনেট নিয়ে আমরা দেখব, ঠিক আছে? আমরা আজকে শুরু করছি না এই মুহূর্তে, কারণ হচ্ছে আমরা নেক্সট যে চ্যাপ্টার সেখানে আমরা ডিসি জেনারেটর নিয়ে আলোচনা করব। কিন্তু দেখো, আমরা যদি একটা মোটরকে যদি খুলি, সেটাকে খুলে ফেলি, আমরা অবশ্যই প্র্যাকটিক্যাল যখন করতে পারবো তখন অবশ্যই আমরা এটাকে করব, ঠিক আছে? একটা মোটরকে যদি আমরা মানে সরি একটা জেনারেটরকে যদি আমরা খুলে ফেলি, ডিসি জেনারেটরকে, তাহলে আমরা কি দেখতে পারবো? বাইরে একটা বড় গোল একটা বড় দিয়ে ফ্রেম দেখতে পারবো, ঠিক আছে? তার ভিতরে অন্যান্য আদার্স জিনিস আছে, ঠিক আছে? নিচের দিকে যেখানে দাঁড়িয়ে থাকে, যেখানে নাট বোল্ট দিয়ে লাগানো থাকে বেসের সঙ্গে, সেটাকে কি বলে? বেস প্লেট বলে, তাই না? বা ফুটও বলা হয়। ফুট মাউন্টিং অ্যারেঞ্জমেন্ট করা আছে। ভেতরে যখন খুলবে তখন এই জায়গাটা বুঝতে পারছো না ছবিতে, অবশ্যই আমরা খুললে দেখতে পাবো যে সেখানে পোল নামে একটা জিনিস আছে। পোল, ম্যাগনেটের যেরকম পোল হয় সেরকম ডিসি মোটরের ভেতরেও কি আছে? পোল আছে। কটা করে পোল থাকতে পারে? পোল সবসময় হচ্ছে পেয়ারে থাকে। পেয়ার মানে জোড়ায় থাকে, মানে আইদার দুটো, চারটে, ছটা, আটটা, 10টা এইভাবে থাকবে, ঠিক আছে? বিজোড় সংখ্যায় থাকবে না। একটা পোল যদি নর্থ পোল তৈরি করে তো অন্যটা তখন সাউথ পোল তৈরি করবে। সো পোল নামে একটা জিনিস থাকে, ঠিক আছে? সেই পোলের চারপাশে ওয়াইন্ডিং করা থাকে এনামেল কপার ওয়্যার, মানে অন্তরিত তামার তার দিয়ে কি করা হয়? এনামেল কপার ওয়্যার দিয়ে সেটাকে একটা কয়েল তৈরি করা হয়। সেই কয়েল দিয়ে কারেন্ট গেলেই ওই পার্টিকুলার পোলটা ম্যাগনেটাইজার বা ম্যাগনেটে পরিণত হয়, ঠিক আছে? আচ্ছা, তার মধ্যে যে জিনিসটা রোটেট করে ওগুলো তো স্থির থাকে। এই বাইরের জিনিসগুলো সব কি থাকে? স্থির থাকে। পোল দাঁড়িয়ে থাকে, ফ্রেমটা দেখে, পেছন দিকে টার্মিনাল বক্স আছে, আছে তাই তো, লেগ এগুলো সব দাঁড়িয়ে থাকে। যে জিনিসটা ঘোরে এর ভেতরে সেটাকে কি বলে? আমরা আর্মেচার বলি। এই টোটাল অ্যারেঞ্জমেন্টটাকে আমরা কি বলি? আর্মেচার বলি। দেখো আমি মাউস পয়েন্টারতে দিয়ে দেখাচ্ছি, টোটালটাকে আমরা আর্মেচার বলি। আর্মেচারটার ভিতরে কোর থাকে, শ্যাফট থাকে, ফ্যান থাকে, কমিউটেটর বলে একটা জিনিস আছে থাকে, বেয়ারিং থাকে, তাই তো? স্লট থাকে, তার ভিতরে স্লটের ভিতরে ওয়াইন্ডিং করা থাকে আর্মেচারে, আর্মেচার ওয়াইন্ডিং বলে। সো লট অফ জিনিস আর্মেচারের ভেতরে ইনক্লুডেড। তাছাড়াও কি আছে? যে বেয়ারিং দেখিয়েছে তোমাদেরকে, বেয়ারিংটা এই শ্যাফটটাকে ধরে রাখে, শ্যাফটটাকে ধরে রাখে এবং কি হয়? বেয়ারিং এর একটা সাইড হচ্ছে স্থির, যেটা বডিটা ঘুরছে না তার সঙ্গে থাকে, আর মাঝখানের গোল রিংটা
সেটা শ্যাফটের সঙ্গে থাকে, যেটা ঘুরছে। কি হয়, বিয়ারিংটা কি করে না আমাদেরকে লেস ফ্রিকশন, মানে খুব ফ্রিকশন কমিয়ে দেয় আর ইজিলি জিনিসটাকে ঘুরতে সাহায্য করে। বিয়ারিংটা একটা জায়গায় ধরে রাখে শ্যাফটটাকে, ঠিক আছে, প্লাস কি করে ইজিলি ওকে মুভ করতে দেয় বা রোটেট করতে দেয়। তো এর জন্যই বিয়ারিং ব্যবহার করা হয়। আচ্ছা, তাছাড়াও দেখো এখানে লট অফ জিনিস আছে, আমরা পরে জানবো। ফ্রেম আছে, ইয়ক আছে, পোল আছে, পোল শু আছে, সব আলাদা আলাদা নাম, যে নামগুলো আজকে তোমাদের মাথায় হয়তো থাকবে না, ভুলে যাবে, কিন্তু আমরা আস্তে আস্তে ডিসকাস করতে করতে মনে থাকবে, ঠিক আছে। উম, তারপরে হচ্ছে ওয়াইন্ডিং আছে, ওকে, টার্মিনাল বক্স আছে, তারপরে কি থাকতে পারে আর, ফ্যান, এন্ড কভার, এন্ড প্লেট, এই সমস্ত জিনিসগুলো আছে। দেখো এখানে ফিগার নাম্বার 7, এখানে দেখতে পাচ্ছ মোটরটার দুপাশ থেকে যদি খুলে ফেলা হয়, দুটো কভার দুই থেকে খুলে ফেলা হয়েছে, তাহলে যেটুকু পড়ে থাকছে সেটাকে কি বলে, এটাকে বলে হচ্ছে ইয়ক। এই গোল মতন যে একটা ফ্রেম মতন, এটাকে আমরা কি বলি, ইয়ক বলি, ঠিক আছে। তার একটা সাইডে বা পাশে বা মাথায় কি থাকবে, একটা বক্স মতন আছে, এটাকে টার্মিনাল বক্স বলে, যেখানে মোটরের ভেতরে যে ওয়াইন্ডিং করা আছে, তার আছে, সেই তারগুলো ফাইনালি এখানে এসে শেষ হয়েছে, এখান থেকে আমরা এক্সট্রা তার অ্যাড করে মোটরটাকে সাপ্লাই দিই। তাহলে এই টার্মিনাল বক্স আছে, ঠিক আছে। মোটরটাকে চালাতে গেলে তো ইলেকট্রিসিটি দিতে হবে, সেটা কোথায় দেবো, মোটরের গায়ে দেবো না, আমরা এই টার্মিনাল বক্সে যে পয়েন্টগুলো আছে সেগুলোতে দেবো। কি ধরনের, আচ্ছা যদি এটা জেনারেটর যেহেতু, তাই এখানে সাপ্লাই দিতে হবে না, এখান থেকে আমরা সাপ্লাই পাবো, আউটপুটটা কোথা থেকে পাবো, সেটা হচ্ছে টার্মিনাল বক্স থেকে পাবো। এখানে লিড গুলো বেরিয়ে এসেছে, এখানে নাট বোল্ট ব্যবস্থা করা আছে, ওখান থেকেই তার লাগিয়ে আমরা বাইরে নিতে পারবো। তো ফাইনালি আমাদের কটা তার বেরোবে ওখান থেকে, আমাদের দুটো তার বেরোবে, একটা পজিটিভ তার একটা নেগেটিভ তার। বহু ক্ষেত্রে 4টে তার বেরোতে পারে, 6টা তার বেরোতে পারে, ঠিক আছে। তো তাদের মধ্যে কানেকশন করতে হবে আমাদেরকে, ডিফারেন্ট জিনিস তাদের সঙ্গে লাগাতে হতে পারে, তারপরে আমরা কি পাবো, ফাইনালি বাইরে আউটপুট পাবো, ওকে। তারপরে দেখো আমি বললাম না পোল, এই জিনিসটা বুঝতে পারবেন এটা কোথায় লাগানো ছিল, অ্যাকচুয়ালি এটা হচ্ছে এই ফ্রেমের ভেতরে, এই জায়গাটা কানেক্ট করা ছিল, ফ্রেমের ভেতর দিকে করে ওপর থেকে নাট বোল্ট করা হয়েছে, এই ফ্রেমের ভেতরে এই পোলগুলোকে লাগানো হয়েছে। তা পোলের মধ্যে পোলটা কেমন টাইপের দেখতে হয়, পোলের গঠন কেমন হয়, পোলের মাথার দিকটাকে কি বলে, পোলের মাথাটাকে বলে হচ্ছে একটা পোল শু বলে, ঠিক আছে, তো সেটা দেখিয়েছে। তারপর দেখো ওয়াইন্ডিং থাকে, এই পোলটা, এই পোলের চারপাশ দিয়ে কি থাকে, একটা কয়েল, পোলের এই গা দিয়ে একটা কি থাকে, পার্টিকুলার এই জায়গাটা দিয়ে একটা কয়েল দেওয়া থাকে, দেখো এই কয়েলটা, মানে এই কয়েলটা বসে যাবে হচ্ছে এই ওপর দিয়ে, এই জায়গাটা বসে যাবে, ঠিক আছে। তাহলে পোলটাকে তখন ম্যাগনেট তৈরি করা যাবে, ইলেকট্রোম্যাগনেট তৈরি করতে পারবো আমরা। এই দেখো দেখিয়ে যে এই ছবিটাতে, পার্টিকুলার এই ছবিটাতে ফিগার নাম্বার 11, সেখানে দেখিয়ে যে কয়েলটাকে দেখো উপর দিয়ে বসালে পরে কয়েলটাকে কেটে দেখিয়েছে যে ক্রস সেকশনে তারগুলো বেরিয়ে আছে বলে। তো আমরা দেখতে পাচ্ছি যে এইভাবে ওয়াইন্ডিং করা আছে, ওকে। এবার আর্মেচার, আর্মেচার বলতে যেটা মাঝখানে ঘোরে, যে জিনিসটা মেনলি ঘোরে, রোটেট করে, সেটা একটা আয়রনের একটা কোর, দেখো এটা আর্মেচারের কোর, যেটা ল্যামিনেটেড কোর, সরু সরু পিস 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 পাত দিয়ে তৈরি করা, তাকে ল্যামিনেট করা বলে আর কি। আমরা পরে যখন দেখবো তখন অনেক ভালো আইডিয়া পাবো জিনিসটা সম্পর্কে। এগুলোকে মাঝখানে যে গর্ত গর্ত মতন দেখতে পাচ্ছ, যে গ্যাপ গুলো সরু সরু স্লট মতন, এই স্লট, এগুলোকে স্লট বলে, আমি তো বলে দিলাম যে স্লট বলে, তো এগুলোকে স্লট বলে, ঠিক আছে। গর্তগুলো এর ভেতরে কি হয়, তার বসে, আর্মেচার একটা ওয়াইন্ডিং হয়, তাকে আর্মেচার ওয়াইন্ডিং বলে, একটা একটা তার পেঁচানো হয়, ঠিক আছে, এই স্লট গুলোর ভেতর দিয়ে। কিভাবে হবে, সেই লট অফ টাইপের ডিফারেন্ট ওয়াইন্ডিং আছে। এটা একটা কমিউটেটর বলেছে, এটা শ্যাফটের পেছন দিকে থাকে, যেখানে তারগুলো সেখানে কানেক্ট হয়। কমিউটেটর কপার দিয়ে তৈরি হয়, কার্বন ব্রাশ আছে, কার্বন ব্রাশ হোল্ডার্স আছে, বিয়ারিং আছে, এই যে কার্বন ব্রাশ হোল্ডার্স, লট অফ জিনিস আছে। এটা এন্ড প্লেট দেখতে পাচ্ছি, এন্ড প্লেট বা এন্ড কভার। সো আমাদের যেটা আজকে দেখে নিই সেটা হচ্ছে যে ব্রডলি কিভাবে আমরা ডিসি জেনারেটরকে ভাগ করি। দেখো ডিসি জেনারেটরকে মেনলি প্রথমে দুটো ভাগে ভাগ করা হয়েছে। একটা হচ্ছে সেপারেটলি এক্সাইটেড জেনারেটর, মানে দেখো জেনারেটরকে না ইলেকট্রিসিটি দিতে হয়, জাস্ট মিনিট, এক মিনিট, হ্যাঁ। তো মেনলি দুটো ভাগে, তো সেটা হচ্ছে সেপারেটলি এক্সাইটেড জেনারেটর আর একটা সেলফ এক্সাইটেড জেনারেটর। তোমরা বুঝতে পারছো না জিনিসটা কি,
আমি বলি যে ডিসি জেনারেটরটার ভেতরে না প্রথমে ঘোরালেই হয় না, জেনারেটরটাকে ঘোরালে ইলেকট্রিসিটি তৈরি হয় না। কি লাগে, ওর ভেতরে একটা ম্যাগনেটের প্রয়োজন। আমরা তো পার্মানেন্ট ম্যাগনেট ওখানে ব্যবহার করি না, যেগুলোতে করি তারা অটোমেটিক্যালি ইলেকট্রিসিটি তৈরি করতে পারবে। কিন্তু ওখানে পোল নামে একটা জিনিস আছে, তো পোলের ভেতরে কি হয়, পোলের ভেতরে হচ্ছে ম্যাগনেট থাকার প্রয়োজন। পোলটা কোনো না কোনোভাবে একটু ম্যাগনেটাইজ হতে হবে। সো আমরা যদি বাইরে থেকে ইলেকট্রিসিটি দিয়ে পোলটাকে ম্যাগনেট তৈরি করি, তারপরে কি হয়, যখন আর্মেচারটা ঘোরে, মাঝখানের আর্মেচার যেটা রোটেটিং পার্ট, সেই পার্টটা যখন ঘোরে তখন তাতে ইলেকট্রিসিটি তৈরি হয়। ঠিক আছে, পোলে হয় না। কোথায় ইলেকট্রিসিটি তৈরি হয়? আর্মেচারের ভেতরে যে ওয়াইন্ডিং করা আছে, ঠিক আছে, যে জিনিসটা মাঝখানে ঘোরে তার ভেতরে একটা ওয়াইন্ডিং করা আছে, সেই ওয়াইন্ডিং এ কি হয়, ইলেকট্রিসিটি তৈরি হয়। তো আমাদেরকে মোটরটাকে, জেনারেটরটাকে কি করা দরকার, আগে ম্যাগনেটাইজ করা দরকার। তার জন্য সেটাকে বলে সেপারেটলি এক্সাইটেড, মানে বাইরে থেকে যদি এনার্জি দিয়ে এক্সাইট করি তখন তাকে সেপারেটলি এক্সাইটেড বলে। আর সেলফ এক্সাইটেড জেনারেটর, সেলফ এক্সাইটেড জেনারেটর বলতে যে নিজে থেকে নিজে এক্সাইট হতে পারে, তার মধ্যে ম্যাগনেটিক প্রপার্টি আছে, তো তার মধ্যে আগে থেকে ম্যাগনেট ছিল, সেখান থেকেই ইলেকট্রিসিটি ডেভেলপ করেছে। ঠিক আছে। আচ্ছা, সেপারেটলি এক্সাইটেড মোটরের ক্ষেত্রে আলাদা কোনো ভাগ করা হচ্ছে না, আমরা পরে ওটাকে নিয়ে আলাদাভাবে আলোচনা করব। এখন চলে আসি হচ্ছে সেলফ এক্সাইটেড, নিজে থেকে যে এক্সাইট হতে পারে যে জেনারেটরগুলো, তাকে আবার দুটো তিনটে ভাগে ভাগ করা আছে দেখো মেনলি, তাই না? আমি যেটা আগেই নাম বলেছিলাম যে শান্ট জেনারেটর, সিরিজ জেনারেটর, কম্পাউন্ড জেনারেটর। তাহলে আমরা কি জানতে পারলাম, যে ডিসি জেনারেটর তার দুটো ভাগ, একটা হচ্ছে সেপারেটলি এক্সাইটেড আর একটা হচ্ছে সেলফ এক্সাইটেড। এবার সেপারেটলিটাকে আমরা সেপারেট করে দিয়েছি এখন টপিক থেকে, দিয়ে আমরা চলে এসেছি যে সেলফ। সেলফ মানে নিজে থেকেই যে নিজেকে এক্সাইট করতে পারে, এক্সাইট করা মানে ম্যাগনেটটা তৈরি করতে পারে বা ম্যাগনেটটা থাকে আস্তে আস্তে সেটাকে বাড়িয়ে নিতে পারে, তো তাকে বলা হচ্ছে সেলফ এক্সাইটেড জেনারেটর। সেলফ এক্সাইটেড জেনারেটরকে অবশ্যই আমরা এই টাইপের জেনারেটরই সবচেয়ে বেশি দেখি। সেপারেটলি এক্সাইটেড আমরা আছে, আমরা ব্যবহার করতে পারি, নাও পারি। সেলফ এক্সাইটেডকে মেনলি তিনটে ভাগে ভাগ করা হয়েছে, সেটা কি, শান্ট জেনারেটর, সিরিজ জেনারেটর আর কম্পাউন্ড জেনারেটর। শান্ট, সিরিজ, কম্পাউন্ড। এবার শান্ট আর সিরিজের আলাদা কোনো ভাগ নেই, কিন্তু কম্পাউন্ড জেনারেটর তার কি আছে, দু টাইপের ভাগ আছে। সেটা হচ্ছে যে কম্পাউন্ড জেনারেটর তার দু টাইপের ভাগ আছে, একটা হচ্ছে লং শান্ট আর একটা হচ্ছে শর্ট শান্ট। এগুলো দেখো একদম জাস্ট নামগুলো জেনে রাখো, তোমাদের বিস্তারিত জানতে হবে না কেন একে এরকম এরকম ডিফারেন্ট ডিফারেন্ট নাম বলা হয়, আমরা পরে আস্তে আস্তে প্রত্যেকটা মোটর সম্পর্কে যখন জানবো তখন জানতে পারবো। তো আজকে শুধু জেনে রাখো যে কম্পাউন্ড জেনারেটর একে দুটো ভাগে ভাগ করে, একটা হচ্ছে লং শান্ট, শর্ট শান্ট। আবার প্রত্যেকটা লং শান্ট আর শর্ট শান্ট একেও আবার দুটো আলাদা ভাগে ভাগ করে, একটা হচ্ছে কিউমুলেটিভ আর একটা হচ্ছে ডিফারেন্সিয়াল। সেরকমভাবে শর্ট শান্টকেও কিউমুলেটিভ, ডিফারেন্সিয়াল যে কোনো দুরকম মোডের হতে পারে, হয় কিউমুলেটিভ লং শান্ট জেনারেটর হতে পারে বা ডিফারেন্সিয়াল লং শান্ট জেনারেটর হতে পারে, আবার কিউমুলেটিভ শর্ট শান্ট জেনারেটর হতে পারে, আবার কিউমুলেটিভ ডিফারেন্সিয়াল শর্ট শান্ট জেনারেটর হতে পারে। তো এই টোটাল হচ্ছে জেনারেটর একটা ক্যাটাগরিতে ভাঙা হয়েছে, সেটা দেখতে পারলে। তারপরে তোমাদের টপিকে আলোচনা করেছে যে সেপারেটলি এক্সাইটেড জেনারেটর, ঠিক আছে, তারপরে কি হয়েছে, সেলফ এক্সাইটেড জেনারেটর, সব সম্পর্কে একটু একটু করে সংজ্ঞা দেওয়া হয়েছে। শান্ট জেনারেটর, সিরিজ জেনারেটর, তারপরে কি কম্পাউন্ড জেনারেটর, কম্পাউন্ডের মধ্যে হচ্ছে শর্ট শান্ট আর একটা হচ্ছে শর্ট শান্ট আর একটা হচ্ছে লং শান্ট, তাই তো, লং শান্ট। আর শর্ট শান্ট লং শান্ট এই দুটোকে আবার দু রকম ভাগে ভাগ করা আছে, সেটা হচ্ছে ডিফারেন্সিয়াল অ্যান্ড কিউমুলেটিভ, তাই তো। এই হচ্ছে টোটাল তোমাদের ভাগ, তোমাদের টপিক এই নিয়ে চলতে থাকবে, আমরা আস্তে আস্তে অনেক জিনিস জানবো। তো আজকে এই পর্যন্তই থাকলো একটা ইন্ট্রোডাকশন। আমরা নেক্সট দিন জানবো হচ্ছে পিওরলি ডিসি জেনারেটরের প্রিন্সিপাল, সে কোন নীতিতে কাজ করে, গঠনটা কেমন হয় সেটা সম্পর্কে আমরা জানবো, মানে মেন 1 নম্বর পেজ থেকে আমরা শুরু করবো। আমাদের অনেক কিছু জানার আছে, অনেক কিছু পড়ার আছে, আজকে থেকে শুরু করো, একটু একটু করে পড়তে থাকো, জানতে থাকো, বুঝতে থাকো। স্কুল খুললে অবশ্যই আমরা সেগুলোকে প্র্যাকটিক্যাল করতে পারবো, আর যদি এখান থেকে অনলাইনে প্র্যাকটিক্যাল করা সম্ভব হয় তাহলে অবশ্যই আমরা করবো। তো সবাইকে অনেক ধন্যবাদ ভিডিওটা সম্পূর্ণ দেখার জন্য। অবশ্যই সবাই জানাবে তোমাদের ফিডব্যাক।
তোমরা কি পরিস্থিতিতে আছো সবাই, কিভাবে কি পড়াশোনা করবে ভাবছো? আশা করি খুব তাড়াতাড়ি স্কুল খুলবে। হ্যাভ এ নাইস ডে।